ভিউয়ার্স, আজকে থাইল্যান্ডে আমাদের হচ্ছে 7ম দিন। সকালবেলা এখন বাজে সকাল 10টা। এই বাংলাদেশি হোটেলটাতে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকের দিনের প্ল্যান সাজাবো আমরা। আজকের দিনের প্রথম স্পট হচ্ছে আমাদের বিগ বুদ্ধা পাতায়া। আমরা এখানে যাচ্ছি টুকটুক নিয়ে। 100 টাকা দিয়ে টুকটুক ভাড়া নিলাম। 100 টাকার বিনিময়ে টুকটুক 100 টাকা বলতে 100 বাত। 100 বাতের বিনিময়ে আমাদেরকে সে বিগ বুদ্ধায় নিয়ে যাবে এবং আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। সঙ্গেই থাকুন। এই শহরে আপনি যদি কম খরচে যদি ঘুরতে চান তাহলে এই টুকটুকে হচ্ছে একমাত্র ভরসা। আর যদি আপনার সারাদিনের প্ল্যান থাকে, সারাদিনের প্রোগ্রাম থাকে, তাহলে আপনি চাইলে মোটর বাইক ভাড়া নিতে পারেন 300 বাত দিয়ে সারাদিনের জন্যে। আপনি এই মোটর বাইক নিয়ে সারাদিন ঘুরতে পারবেন, যেখানে যেখানে আপনার প্ল্যান প্রোগ্রাম থাকে সেখানে সেখানে। আমরা যেহেতু সারাদিনের প্রোগ্রাম আজকে নাই, আজকে হচ্ছে শুধু 2টা স্পট ঘুরে দেখবো। একটা হচ্ছে বিগ বুদ্ধা পাতায়া আর হচ্ছে সেঞ্চুরি অফ দ্য ট্রুথ। তো এই জন্য আমরা মোটরসাইকেল ভাড়া না নিয়ে টুকটুকে উঠলাম। টুকটুক মানে হচ্ছে লেগুনা টাইপের একটা গাড়ি। এই যে এই ধরনের লেগুনা টাইপের গাড়ি, এটা আপনি রিজার্ভও নিতে পারেন, শেয়ারও যেতে পারেন। শেয়ারে যদি আপনি যান তাহলে কম খরচে যেতে পারবেন, আর রিজার্ভে নিলে একটু হয়তো বেশি লাগবে। আমরা চলে আসলাম বিগ বুদ্ধা অফ পাতায়াতে। সেই যে দেখা যাচ্ছে দূরেই থেকে বিশাল বড় একটা স্ট্যাচু, সম্পূর্ণ গোল্ডেন কালার করা। আমরা আর একটু কাছে যেয়ে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো। যেহেতু এখানে কোনো এন্ট্রি ফি নাই, সুতরাং আপনি অর্থাৎ অল্প খরচে আপনি এখানে ভিজিট করতে পারবেন। শুধু আপনি আপনার হোটেল থেকে এখানে এসে আমরা যেমন আমাদের হোটেল থেকে চলে আসছি, মাত্র 100 বাত লাগছে 3 জনে আসতে। আর এখানে আর যেহেতু কোনো টিকিটের খরচ নাই, জাস্ট আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন। আমরা শুধু সাগরে ঝাপাঝাপি, সি বিচ, তারপর হচ্ছে এগুলাই দেখাইলাম। প্যারাসেলিং আজকে আমরা সাগরে টাগরে যাবো না। আজকে হচ্ছে শুকনো শুকনো জায়গায় যেখানে আছে সেখানে যাবো। যেমন আমরা প্রথম চলে আসলাম হচ্ছে বিগ বুদ্ধা টেম্পলে। টেম্পলটাতে আমরা চলে ঘুরে একটু দেখতে পাবো। বিশাল বড় একটা স্ট্যাচু, যেটা সম্পূর্ণ গোল্ডেন কালার করা। এই যে অসাধারণ। এখানে পাশে আরো ছোট ছোট অনেকগুলো স্ট্যাচু আছে। যেমন এই যে প্রত্যেকটা স্ট্যাচুর আবার নাম লেখা আছে। যেহেতু থাই ভাষায় লেখা, আমরা বুঝতেছি না কোনটার কি নাম। নিশ্চয়ই প্রত্যেকটার এক একটা করে নাম আছে এখানে, আলাদা আলাদা করে, কিন্তু নামগুলা থাই ভাষায় লেখার কারণে বুঝতে পারতেছি না। কিন্তু এই স্ট্যাচুটা বিশাল বড়, অনেক বড় একটা স্ট্যাচু, বিশাল বড়। এখানে অনেকে মানত করে, বিভিন্ন ধরনের মানত করে এবং টাকা পয়সা যেরকম তীরের মধ্যে লাগাই দিয়ে যায়। আপনিও চাইলে মানত করে টাকা দিতে পারেন এখানে। সবচেয়ে বড় স্ট্যাচুটা হচ্ছে যে এটা, এবং এটার চতুর্দিকে আরো অনেকগুলো স্ট্যাচু আছে। এই পাশে আছে, তারপরে যে সামনের দিকে আছে, ওই সাইডটাতে আছে। কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আপনি মুসলিম হয়ে কেন ওই হিন্দুদের বা বৌদ্ধদের এই মূর্তির ভিডিও করতেছেন বা ভিডিও দেখাচ্ছেন বা আপনি দেখতে গেছেন। আসলে আমি তো এখানে পূজা করতে বা তাদেরকে প্রার্থনা করতে যাই না, আমি জাস্ট দেখার জন্য, একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য গেছি। আর আপনাদেরকেও দেখাচ্ছি সেই জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এখানে একটা কথা প্রচলন আছে যে এই ইয়েতে পয়সা দাঁড় করাতে পারলে আপনার নিয়ত পূরণ হবে। তাই হেলাল সাহেব তার নিয়ত পূরণের উদ্দেশ্যে পয়সা দাঁড় করানোর চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আপনারা কি পারবেন? কমেন্ট করে জানাইতে পারেন। দেখুন, আমরা এই যে বিগ বুদ্ধা টেম্পল থেকে গ্র্যাবে করে এই গাড়িটাতে করে আসছি। মাত্র 166 বাত পড়ছে গ্র্যাবে করে আসলে। আসলে থাইল্যান্ডে আপনি গ্র্যাবে চলাফেরাটাই সবচেয়ে সাশ্রয়ী। এমনিতে যদি আপনি টুকটুক নিতেন তাহলে হয়তো 200 টাকা নিত, বা ট্যাক্সি নিল 200-250 বাতের নিচে আইতো না। আমরা গ্র্যাবে কল করছিলাম, এই গাড়িটা আসছে। কত বড় একটা গাড়ি দেখেন, মাত্র 166 বাত দিয়ে আমরা এখানে চলে আসছি। এটা হচ্ছে সেঞ্চুরি অফ ট্রুথ। এটার পার্কিংয়ে যে আমাদেরকে নামাই দিল। এখন আমরা বাকি কি দেখানো যায় সাথেই থাকুন। প্রত্যেকটা স্পটে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আপনার স্মোকিং জোন আলাদাভাবে করে দেওয়া আছে। যেমন এটা এখানে স্মোকিং জোন, এখানে বসে যারা সিগারেট খাচ্ছে তারা খাইতে পারে। এটা একটা সুন্দর, যেখানে সেখানে সিগারেট খাওয়া বা সিগারেটের পুটকি ফালানো এটা ঠিক না। সেঞ্চুরি অফ ট্রুথ মিউজিয়ামে আমরা এই 500 টাকা করে জনপ্রতি এন্ট্রি টিকিট দিয়ে প্রবেশ করলাম। আর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস একটা ছোট্ট একটা কাগজের মধ্যে লেখা আছে। আপনি কোন দিক দিয়ে যাবেন, কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, সব কিছু এখানে ডিটেলস লেখা আছে বিস্তারিত। এবং
আপনি কোন কোন দিক দিয়ে গেলে কি কি পাবেন না পাবেন সব বিস্তারিত লেখা আছে। আমরা এই যে ম্যাপ ধরে ধরে আগানোর চেষ্টা করতেছি। তো চলুন দেখি ভিতরে যা কি দেখানো যায়, সাথেই থাকুন। এই যে টেম্পলটা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ কাঠের তৈরি একটা টেম্পল, একদম সমুদ্রের পাড়ে তৈরি করা হয়েছে, আন্দামান সাগরের পাড়ে। এটার যে সিঁড়িগুলো কাঠের তৈরি করা হয়েছে, দেখেন যে সিঁড়িগুলো সম্পূর্ণ কাঠের তৈরি সিঁড়ি। মিউজিয়ামে ঢুকতে শুরুতেই তারা তাদের ওয়ার্কশপটা দেখাবে আপনাকে, এবং কিভাবে তারা কাঠের নকশাগুলো করে থাকে সেগুলো আপনাকে দেখাবে। We conduct the real work inside the museum, and of course everybody, this area is gonna be a bit noisy and dusty. এই ভদ্র মহিলার নাম মিস প্যাং প্যাং, উনি আজকে আমাদের গাইড। উনি আমাদেরকে পুরো সেঞ্চুরি অফ ট্রুথটাকে ঘুরে ঘুরে দেখাবে এবং ইংলিশে সব কিছু আমাদেরকে ব্রিফ করবেন। এখানে ইংলিশ, তারপরে আরবি, তারপর হচ্ছে আপনার চাইনিজ, এরকম কয়েকটা ভাষায় আলাদা আলাদাভাবে গ্রুপিং করে করে লোক নেওয়া হয় ভিতরে, এবং তাদেরকে যার যার ভাষায়, অর্থাৎ আরবি যারা আরবিতে বোঝে তাদেরকে আরবিতে, যারা ইংলিশে বোঝে তাদেরকে ইংলিশে, যারা চাইনিজ তাদেরকে চাইনিজ ভাষায়, এভাবে আলাদা আলাদা ভাষায় তারা তাদেরকে ব্রিফ করে করে তারা পুরো এই সেঞ্চুরি অফ ট্রুথের বিস্তারিত বোঝানোর এবং জানানোর চেষ্টা করে থাকে। প্রত্যেকটা গ্রুপের সাথে একজন করে এরকম গাইড দিয়ে দেওয়া হয়, যে গাইড বিস্তারিত আপনাকে কিভাবে এই সেঞ্চুরি অফ ট্রুথ, এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে, কাঠের জয়েন্টগুলো কিভাবে দেওয়া হয়েছে, নকশাগুলো কিভাবে করা হচ্ছে, কি কি ধরনের এখানে মূর্তি দেওয়া আছে, এখানে পৃথিবীর সমস্ত ধর্মের কি বানাইছে এটা আপনি দেখেন। কাঠের ব্যবসা তো সারা জীবন করলেন, বানাইতে পারবেন এরকম কাঠ দিয়া? এটা নাকি সারা বিশ্বের শান্তির জন্যই তৈরি করা হয়েছে, কারণ এখানে সারা বিশ্বের সমস্ত ধর্মের ধর্মবিশ্বাস এখানে তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেক ধর্মের মূর্তিগুলো এখানে তুলে ধরা হয়েছে, এবং ধর্মবিশ্বাসগুলো বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন আকৃতি দিয়ে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামটিতে। এই সেঞ্চুরি অফ ট্রুথটি হলো থাইল্যান্ডের পাতায়া শহরে অবস্থিত বিশাল একটি আধ্যাত্মিক স্থাপনা। এটি বিশ্বের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির একতা ও সম্প্রীতির একটি প্রতীক। যদি আপনি পাতায়া ভ্রমণে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই সেঞ্চুরি অফ ট্রুথটি দেখে আসতে। এই মিউজিয়ামটিতে প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 500 বাদ দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, এবং তারা বিভিন্ন ভাষাভাষীর লোকদেরকে আলাদা আলাদা গ্রুপিং করে তারা ভিতরে নিয়ে যায়, এবং একজন গাইড সাথে করে দিয়ে দেয়, এবং সেই গাইড যার যার ভাষা অনুযায়ী আপনাকে বুঝিয়ে দিবে এবং বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন যদি সেঞ্চুরি অফ ট্রুথে ভ্রমণে যান, এখানে ছোট পোশাক, তারপর হচ্ছে অমার্জিত পোশাক আশাক পরে যাওয়া যায় না, মার্জিত পোশাক পরে যেতে হয়। বিষয়টি মাথায় রাখা অবশ্যই জরুরি। এটি পাতায়া শহরের সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় একটি পর্যটন স্থান। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সবসময় ভিড় করে থাকেন। এই স্থাপনাটি আপনাকে অবশ্যই নতুন কিছু শিখতে সাহায্য করবে। এটা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক স্থাপনা বলে মনে হয়েছে, কারণ এখানে যে কাঠের যে শিল্পকর্মগুলো আছে এটা আসলেই আশ্চর্যজনক। আপনি যেভাবেই দেখেন না কেন, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ভাই এটা তো শুধু মূর্তি, কতগুলো মূর্তি বানায় রাখছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের ধর্মীয় দিক থেকে এই মূর্তি পূজা করা বা মূর্তিকে মনে লালন করা এগুলো তো অবশ্যই নিষিদ্ধ। বাট আপনি যদি অন্য দৃষ্টিতে দেখেন যে এত সুন্দর একটা শিল্পকর্ম সম্পূর্ণ কাঠ দিয়ে কিভাবে সম্ভব, আমি শুধু চিন্তা করতেছি যে এই কাজটা করতে কি পরিমাণ সময় এবং শ্রমের প্রয়োজন। এত বড় একটা মিউজিয়াম, তাও সম্পূর্ণ কাঠের তৈরি, এখানে কাঠ ছাড়া অন্য কোনো পদার্থ ইউজ করা হয় না, সম্পূর্ণ কাঠ দিয়ে এই মূর্তিগুলো, এবং বিল্ডিংয়ের পিলার থেকে শুরু করে ছাদ থেকে শুরু করে যা যা আছে সব কিছু সম্পূর্ণ কাঠের তৈরি। এই জন্যই আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে, এছাড়া আর কিছু না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সম্পূর্ণ হাতে এবং বাটাল দিয়ে এই হাতে কেটে কেটে এই ডিজাইনগুলো এবং মূর্তিগুলো বানানো হয়েছে। বর্তমানে তো অনেক আধুনিক মেশিনপাতি হয়েছে, অনেক মেশিনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং 3D এবং 2D 4D ডিজাইনে আমরা মেশিনে ডিজাইন করে ফেলতে পারি। এটা কিন্তু সম্পূর্ণ হাতে বসে বসে ওরা বাটাল দিয়ে টুকটুক টুকটুক করে এই মূর্তিগুলো বা এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। The sixth truth we will show us is gonna be the other pair like this, okay? And around the throne here. So now it's gonna show you two opposite sides of our society, the good and
the bad one. The good one is gonna be column at the inner because located near with the Buddha inside the throne, and the bad one is outer column here, okay? So let me show you for some example. Let's start with this column first, everybody, this way. এই মিউজিয়ামটা আজ থেকে প্রায় আরও 300-350 বছর আগে থেকে কাজ শুরু করছে। সম্পূর্ণ কাঠের তৈরি এবং বিশাল বড় একটা মিউজিয়াম, যা সম্পূর্ণ কাঠের তৈরি। এখানে কাঠ ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা হয় নাই। যেটা 300 বছরের উপরে কাজ শুরু করছে, এখনও কাজ চলমান আছে। কিভাবে কাজ করতেছে সব কিছু আমাদের গাইড ঘুরায় ঘুরায় দেখাইছে। আপনাদেরকেও যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য। সম্ভবত আজকে এই ভিডিওটা দিয়ে আর পাতায় একটু শেষ করব। সন্ধ্যার পরে হয়তো ওয়াকিং স্টেটে যদি পারি কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আগামীকালকের ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।